আর এই ঘটনায় ধৃত মোফাক্করুলের সঙ্গে তৃণমূল যোগের অভিযোগে সরব হয়েছেন সুকান্ত মজুমদার। রাজ্য পুলিশের সিআইডি শাখা সে মোফাক্করুলকে অ্যারেস্ট করেছে যখন সে নাকি নেপালে পালাচ্ছে। এ মূল উস্কানিদাতা সেদিন এ গাড়ির বয়নেটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। মোফাক্করুল মূলত ইটাহারের বাসিন্দা এবং সেই ইটাহার থেকেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি। এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্করুল আদপে কার হয়ে কাজ করছিল। তৃণমূলের যে সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট যার বাড়ি ইটাহারে, মোফাক্করুলের বাড়িও হচ্ছে ইটাহারে। তো এই ইটাহারের দুই ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। কিছুক্ষণের মধ্যেই ডিআইজি নেতৃত্বে 24 জনের এনআইএ টিম তারা কিন্তু আজকে পৌঁছে যাবেন মালদায় এবং মোথাবাড়িতে যে ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে গত পরশু থেকে টানা কয়েক ঘন্টা, সেই ঘটনার তদন্ত তারা শুরু করবেন। অন্যদিকে এনআইএর আইজি সোনিয়া সিং তিনি কিন্তু ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন। গোটা তদন্ত কিন্তু তার তত্ত্বাবধানেই হবে, তিনি নজরদারিতে থাকবেন এমনটাই জানা যাচ্ছে। কথা বলবো, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, 24 জনের একটা টিম ইতিমধ্যেই এনআইএ তারা রওনা হয়ে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে তারা মোথাবাড়িতে পৌঁছে যাবেন, তদন্তের কাজ শুরু হবে। এনআইএর আইজি তিনি এই শহর থেকে কিভাবে তত্ত্বাবধান করবেন? দেখো, মূলত যেটা এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে যে যেহেতু সুপ্রিম কোর্টের অবজারভেশনে বিষয়টি উঠে আসা এবং তার পরবর্তীকালে নির্বাচন কমিশনের তরফ থেকে যে নির্দেশ, সেই অনুযায়ী কিন্তু তারা তদন্ত অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। যদিও এখনো পর্যন্ত এফআইআর রুজু করা হয়নি, কিন্তু তারা সম্পূর্ণভাবে অনুসন্ধান করে একটি রিপোর্ট 6 তারিখে জমা দেবেন এবং সেই রিপোর্ট জমা দেওয়ার জন্য মূলত দুটি প্রক্রিয়ায় তারা বিষয়টি দেখবেন। যেটা এনআইএ সূত্রে খবর, প্রথমত যে ঘটনাস্থলে গিয়ে সেখানে কি ঘটনা ঘটেছিল এবং কোথায় কোথায় অ্যাজিটেশন হয়েছে এবং কোন জায়গাতে আটকে পড়েছিলেন জুডিশিয়াল অফিসার বা বিচারকরা, সেই জায়গাগুলো তারা পরিদর্শন করতে পারেন এবং তার সঙ্গে যে রাস্তাতে যতটা রুট অনুযায়ী এই ঘটনা ঘটে এবং আক্রমণের শিকার হতে হয়, যে ভাইরাল ভিডিওগুলো সামনে এসছে, সেগুলো বিষয়েও তারা তথ্য সন্ধান করবেন। পাশাপাশি বেশ কিছু গাড়ির চালক যারা ওই গাড়ি চালিয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলতে পারেন। এবং দ্বিতীয় পর্যায়ে তারা যে জুডিশিয়াল অফিসাররা যারা এই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছিলেন তাদের অভিজ্ঞতা কি সেই বিষয়টাও তারা জানার চেষ্টা চালাবেন। প্রসঙ্গত তোমায় জানিয়ে রেখি যে মালদাতে একাধিক কেস রেজিস্টার্ড হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ এই যে বিভিন্ন জায়গাতে অভিযোগ হয়েছিল, বিভিন্ন জায়গাতে যে এজিটেশন চলছে, সেই পরিপ্রেক্ষিতে মোট কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ভূমিকা কি, তাদের কাছ থেকে কি কি সিজ করা হয়েছে, এই সমস্ত বিষয় দেখেই তারা তাদের রিপোর্ট তৈরি করবেন। এবং যেটা সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে যে ডিআইজির নেতৃত্বে যে টিম আজকে মালদায় কিছুক্ষণের মধ্যে পৌঁছবে, তারা এই সরজমিন থেকে তথ্য সন্ধান করার পর তাদের মধ্যে গতকালই যেমন দফায় দফায় বৈঠক হয়েছে, সেই বৈঠকে তারা দিল্লিতে যারা অফিসাররা রয়েছেন, উচ্চতর আধিকারিকরা, তাদের সঙ্গে বিষয়টি কথা বলবেন। এবং আইজি সোনিয়া সিং তিনি এসে পৌঁছেছেন এবং তার তত্ত্বাবধানে যারা জুডিশিয়াল অফিসাররা রয়েছেন, যারা এই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তাদের সঙ্গে কথা বলার পর এই সমস্ত বিষয়ের উপরেই তারা রিপোর্ট তৈরি করবেন, এমনটাই এনআইএ সূত্রে খবর। আবির, ধন্যবাদ। আবাচাই কি অসহায় অবস্থা, গাড়ির মধ্যে আদলা ইট এভাবে ছোড়া হচ্ছে। ওই মহিলা বিচারক তিনি বলছেন আমার সন্তানদের দায়িত্ব যেন আদালত নেয়। সুকান্ত, একেবারে দেখো, যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে উদ্ধার কাজ পর্ব, এবং উদ্ধার কাজে তো একে তো অনেকটা দেরি হয়েছে, যেটা আজকে এডিজি নর্থ বেঙ্গল কে জয়রামান তিনি নিজেও বলেছেন। যখন তাকে প্রশ্ন করা হয়েছে যে এত দেরি হলো কেন, তিনি কিন্তু পরিষ্কার বললেন যে গোটা ব্যাপারটাতে ডিলে হয়েছে, তিনি এই শব্দবন্ধনী ব্যবহার করেন। কিন্তু ডিলে কেন হলো সেটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তোমাকে বলছিলাম যে উদ্ধার কাজের পরে দুটি রাস্তা থাকে, কিন্তু দেখা গেল যে রাস্তা থেকে তাদেরকে 19 মিনিটের দূরত্বে মালদা টাউনে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে আগে থেকেই মাত্র 700 মিটার দূরে বাসের ব্যারিকেড করা হলো। যখন বাসের ব্যারিকেডকে টপকে সেই কনভয় যাচ্ছিল, তাদেরকে স্টোন পেল্টিং করা হলো। অর্থাৎ কোথাও না কোথাও পূর্ব পরিকল্পনা, কোথাও না কোথাও একটা স্ট্র্যাটেজি ছিল। সেই স্ট্র্যাটেজির নেপথ্যে কারা ছিল, কাদের মূলত উস্কানি বা ইন্ধন কাজ করেছিল, এইটা তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। ইতিমধ্যে 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে মুখ্য হচ্ছে দুজন। এক হচ্ছে এই মোফাক্কেল ইসলাম, যার ইটাহারে বাড়ি। কলকাতা থেকে ইটাহার যাওয়ার পথে তিনি হেড স্পিচ দেন এবং হেড স্পিচ দেওয়ার পরে প্রভোকেশন দেওয়ার পর তিনি কিন্তু সেখান থেকে চলে যান। সেই সময় তার সঙ্গী যিনি ছিলেন, তিনি একজন সোশ্যাল সাইটের পোর্টাল তিনি চালান, সেই একরামুল বাগানি,
তাকেও কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, যখন আজকে তারা বাগডোগরা থেকে অন্য জায়গায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ফলত সব মিলিয়ে এই দুজনের কি ভূমিকা রয়েছে, কোনো রকম নির্দেশ এদের দুজনের কাজ করেছে কিনা, তাদের ফোন চেক করা হবে, তাদের হোয়াটসঅ্যাপ চেক করা হবে, তাদের সোশ্যাল সাইটের বিভিন্ন বার্তা চেক করা হবে, এই যাবতীয় বিষয় তদন্ত করা হচ্ছে। আজকে বাকিদেরকে মালদা কোর্টে তোলা হয়েছে নিজেদের হেফাজতে চাওয়ার জন্য। এখন দেখার যে এনআইএর কি কর্মপদ্ধতি থাকবে, তারা থানায় আসবেন, ইনভেস্টিগেশন অফিসারের সাথে কথা বলবেন এবং সরাসরি তারা সেই বিডিও অফিসে যাবেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবেন এবং দেখার যে তারা আই উইটনেস বা তারা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেন কিনা। তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।